হচ্ছে ছেলেদের ৭২ লাখ টাকার জিনিসের প্রবলেম হয়ে যায়। ওরে বেডা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ঘড়িতে প্রায় অলমোস্ট 11:30, আর এত রাতে কোথায় যাচ্ছি? আমার দুই পাগলা ফ্রেন্ড ফোন করছে, রাত 11টা বাজে বাইরে যাবে। কেন যাবে? আজকে বাইরে ডিনার করবে। আমি কেবল ডিনার করতে বসছি, এমন অবস্থায় তারা ফোন করছে, বন্ধু বাইক নিয়ে বের হও, আজকে আর বাসায় ডিনার করতে হবে না। কেন? আজকে আমরা বাইরে খাবো। বন্ধুরা আসলে এরকমেরই, হুটহাট ফোন করবে, বলবে চলে আসো, এটা ওটা। এই 11:30 বাজে বাইক নিয়ে যাচ্ছি। ওরা কোথায়? এখানেই থাকার কথা ছিল। একটু ফোন করে দেখি। সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আমার ফ্রেন্ড। এদেরকে নিয়ে এখন যাবো হচ্ছে রাতে ডিনার করতে। আনোয়ার, শরীফ, উঠো উঠো উঠো, গাড়িতে উঠো। ওদেরকে নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সাগরিকা, যেটা হচ্ছে চট্টগ্রাম স্টেডিয়াম। তো স্টেডিয়ামের ওইখানে যাচ্ছি খিচুড়ি খাওয়ার জন্য। যেহেতু শীতকাল, গরুর মাংস দিয়ে খিচুড়ি একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন, যার জন্য এখন আমরা সাগরিকা যাচ্ছি। এক বাইকে তিনজন ওঠার নিয়ম নাই, তারপরও আমরা একই বাইকে তিনজন, যেহেতু আমরা বন্ধু তিনজন, কি করব, একজনকে তার ফেলে যাওয়া যাবে না, তাকে নিয়ে যেতে হবে যেভাবে হোক। যদি 4 জন হইতো তারপরও আমি নিয়ে যেতাম, কারণ আমার এটাতে আমি 4 জন নিয়েও রাইড করছি। 3 জন অথবা 4 জন নিয়ে বাইক চালানোটা খুবই কষ্টের। একমাত্র এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে, কারণ 2 জন অনায়াসে ইজিলিভাবে কমফোর্ট হয়, বাট হচ্ছে 3 জন হলে একটু কষ্টকর হয়ে যায়। 4 জন হলে তো একেবারে জীবন তেজপাতা। কেন কষ্ট হয় সেটা ওই যে বললাম, যে যারা ছেলে তারাই বুঝবে। কারণ হচ্ছে ছেলেদের ৭২ লাখ টাকার জিনিসের প্রবলেম হয়ে যায়। হচ্ছে 84 লাখ বলে, ফ্রেন্ড পিছন থেকে বলতেছে এখন আরো দাম বাড়তে, 84 লাখ টাকা। যাই হোক, ৭২ লাখ টাকার জিনিস আর 84 লাখ টাকাই হোক, যেটাই হোক, অনেক দামি জিনিস নিয়ে কিন্তু সাথে ঘুরতেছি। জানি না কখন কি হাইজ্যাক হয়ে যায়, এর জন্য হয়তো সিকিউরিটি লাগবে। কে ঠান্ডাটা একটু কম কি শরীফ? হ্যাঁ শরীফ, আজকে ঠান্ডা কম লাগতেছে না? অনেকটা কম। যেদিনকে আমরা ওইয়াতে গেছিলাম, মসজিদটা গেছিলাম, ওই দিনকে আর প্রচুর ঠান্ডা ছিল। আজকে চট্টগ্রাম শহরে ঠান্ডা একেবারেই নেই বললেই চলে। এইদিকে হালকা, কারণ এই সাইডটা একবারে গাছপালা আছে, আবার পাহাড়ের ওই সাইডটা, এই জন্য ঠান্ডাটা মোটামুটি ভালোই লাগতেছে। হ্যাঁ, গরমিকালেও এইখানে ঠান্ডা লাগে। অন্যান্য ডিস্ট্রিক্টে আজকের কীরকম ঠান্ডা পড়তেছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, বাট আমাদের চট্টগ্রামে ঠান্ডা একেবারেই কম। শহীদ ওসমানী আকরাম পার্ক, এই জায়গাটার আরেকটা বিশেষ একটা নাম আছে, এটাকে বলে হয় কুত্তা বাংলা, মানে বাংলায় বলে আর কি, মানে একেবারে আঞ্চলিক একটা ভাষা ব্যবহার করে, কুত্তা বাংলা মানে কুকুর বাংলা। এখন এটা কেন বলে, কিসের জন্য বলে, এটা আসলে আদৌ জানি না। তবে এখানে একটা পার্ক আছে, শহীদ ওসমানী পার্ক, এর পাশে হচ্ছে একটা খেলার মাঠ আছে। এখানে আমরা আগে মাঝে মধ্যে এসে ক্রিকেট খেলতাম, এখন আর আসা হয় না কর্মব্যস্ততার জন্য। কেডা এতিবার সিএনজি 2 সিএনজি মার খেলা বলে তাহলে 100 বন্ধু, এটার ব্রেক আর তোর ব্রেক অনেক পার্থক্য বন্ধু। এই ব্রেকটা ছাড়া ধরছে, যদি এক ধরতো তুই ভিজিতেন আমার উপরে। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম ট্রাক রোড। রাইট নাও আমরা এখন ট্রাক রোড অতিক্রম করব। সো মিস্টেক, ওই মাথা থেকে ঘুরে আসতে হবে। আবার রাস্তায় কাজ চলে, যে কিছু কারণ নেই, সাগরিকা মোড় থেকে ঘুরে আসবো আবার। নাও আমাদের এখন ইউ টার্ন নিতে হবে। হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। নামো নামো নামো, ভাড়া দিয়ে নামবো সবাই।
এ হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমি যেহেতু ফুড ব্লগার না, সেহেতু খাবারের কোনো রিভিউ বা ভিডিও নিব না, কারণ আপনাদেরকে শুধু দেখাইলাম যে আমরা কোন জায়গাতে আসছি, বাট খাবারের কোনো ভিডিও নেওয়ার ইন্টারেস্ট আমার নেই, কারণ আমি ওই যে টেন্ডার, জুসি, ইয়াম্মি এগুলো তো বলতে পারবো না, যার কারণে হচ্ছে খাবারের ভিডিওটা নিব না। দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন ভদ্র ছেলের মতন বাসায় চলে যাচ্ছি। লেটস গো। রাতে একসাথে ডিনার করে এখন বাসার ছেলে বাসায় চলে যাচ্ছি। প্রায় ঘড়িতে 12টা, না 12:30, 12:30। এই রাতের নিস্তব্ধ শহর। বিশেষ করে আমার কাছে রাতে অনেক ভালো লাগে, কারণ দিনের বেলা পর্যাপ্ত গাড়ি থাকে, কোলাহল থাকে, মানুষের একটা ভিড়, আর রাতের এই নিস্তব্ধ শহরটা উপভোগ করতে সব থেকে বেশি ভালো লাগে। গাড়ির হর্ন নেই, গাড়ির চাপ নেই, ট্রাফিক জ্যাম নেই।